এই হোটেলে নেই কোনো মালিকের চেয়ার, নেই কোনো কর্মচারীর কড়া নজর। যে যার মতো আসে, গরম ভাত, মাছ, মাংস, ডিম যা মন চায় নিজের হাতে তুলে খেয়ে নেয়। টেবিলে সাজানো থাকে ধোয়া প্লেট। প্রথমে একটি প্লেট হাতে নিয়ে বুফে স্টাইলে খাবার তুলে বসে পড়ে সবাই। সবচেয়ে আশ্চর্যের বিষয়, খাওয়া শেষ হলেও টাকা নেওয়ার জন্য কেউ নেই। যে খাচ্ছে সে নিজেই হিসাব করে ছোট্ট একটি প্লাস্টিকের বয়মে টাকা রেখে চলে যাচ্ছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এটা হলো টাকার বাক্স, এটা হলো গরিব মানুষের বাক্স, বুঝছেন? এটা যে ওখান থেকে খায়া এখানে সুন্দরভাবে যার যার মতো এই জায়গায় খায়া, ভাই কোনোদিন টাকা চায় না বা খাবারের রেট উনি বলে না, যার যার মতো খায় এই জায়গায় দিয়ে যায়। ভাঙাচোরা টিনের ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা এই হোটেল যেন গরিবের স্বপ্নের বুফে, যেখানে এক টেবিলেই বসে খাচ্ছেন রিকশাওয়ালা থেকে শুরু করে অফিসের কর্মকর্তা, সব শ্রেণী পেশার মানুষ। এখানে আসলে সব শ্রেণীর মানুষই খাচ্ছে, আর আমি খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এখানে কোনো বিশৃঙ্খলা যাবে না, খাবেন, নিজে দায়িত্বে বিলটা দিয়ে চলে যাবেন। মানে অদ্ভুত ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, সেলফ সার্ভিস, হ্যাঁ, এবং সেলফ সার্ভিস। এটা লাইক দ্যাট এক ধরনের বুফ সিস্টেম, গরিবের বুফ সিস্টেম। হোটেলের এক কোনায় ছোট্ট একটি চুলার উপর সারাক্ষণ ধোঁয়া উঠছে। সেখানে রান্না করছেন এই গরিবের বুফের স্বপ্নদ্রষ্টা মিজানুদ্দিন। প্রথমে দেখেই বোঝার উপায় নেই যে এই হোটেলের মালিক তিনিই। নিজে ভাগ করে তুই প্লেট দিয়ে দেই, কাস্টমারে লয়া খায়া নিজের হাতে টিয়া হালায় ডিব্বা। 4-5 জন খাই বিনা টিয়া ডেলি। 17 আমার নিউর লোক পাগল মাগল আইয়ে না, হাগর দিয়া দিই। 7 জনে গেলে অত এসে বেশি খরচ হয়ে যায়। মানুষ আইয়ে বেশি, বহার জায়গা দিতে পারি না, হাড়ি ভাতিল নাই, এই আমার সমস্যা। সকাল থেকে রাত 8টা পর্যন্ত চলে মিজানের এই ছোট্ট হোটেল। কে নিল, কত টাকা খেলো বা কত টাকা দিল, এসবের কিছুই তিনি দেখেন না। তার বিশ্বাস, যে ফাঁকি দিবে সে আল্লাহর কাছে ধরা খাবে। এইটা হইছে আমার কেশিয়ার, এইটা হইছে কেশিয়ার, রবট কেশিয়ার। এটাই যদি আমার ঠগায়, করার কিছু নাই, জিতাইলেও করার কিছু নাই। এটাই আমার কেশিয়ার। সবাই নিজের মতো টিয়া দিয়া যায়, খায়া না দিলে আমি দেখি না, এটা আমার দুঃখ নেই। প্রতিদিন এখানে খেতে আসেন প্রায় 300 থেকে 400 জন মানুষ। রিক্সা চালক থেকে শুরু করে ছাত্র, ব্যবসায়ী সবাই নির্দ্বিধায় এসে পেট ভরে খান। দামও এত কম যে কেউ চাইলেই খেতে পারে। ভাই এনে এই খাবারটা হোটেলে খাইলে আমার 200 টাকা বিল লাগে, আর আমি এনে 100 টাকায় খাই। হ্যাঁ, আমাদের জন্য সুযোগ সুবিধা হয়েছে। আমরা যারা মধ্যবিত্ত ঘরে মানে ছেলেরা আছি, আমরা সবাই এখানে মনে হয় যে স্বল্প দামে, সীমিত দামে আমরা ভালোভাবে খাইতে পারি। এই হোটেলের আরেকটি বিশেষত্ব হলো এর প্রাকৃতিক পরিবেশ। টিনের ছাউনির ওপর সবুজ গাছপালা সারাক্ষণ যেন ছায়া দেয়, আর বাতাস এমন শীতল যে মনে হবে যেন এসি রুমে বসে খাচ্ছেন। এখানে ফ্যান বা এসির কোনো প্রয়োজন হয় না। প্রকৃতি অতিথিদের আরাম দিয়ে রাখে। খাবারের তালিকাও বেশ সমৃদ্ধ। ভাত, ডাল, গরু, মুরগির মাংস, রূপালী মাছ, নানা ধরনের সবজি এবং ঠান্ডা পানিরও ব্যবস্থা রয়েছে। আসলে ভালো লাগে, অত কেউ এখান থেকে করে না, মানে যে যা খায় সেটি দিয়ে দেয়। ভালোই লাগে, গরিব মানুষের জন্য খুব ভালো। এটা ভালো গরিব মানুষের জন্য। আমি খাইছি গরুর মাংস, ভাত খাইছি, ডাউল খাইছি, আমি 100 টাকা এই জায়গায় দিছি। মিজানের দোকানে মাত্র 100 টাকায় গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে, যেখানে মিলবে 80 টাকায় মুরগির মাংসের থালা, 60 টাকায় মিলবে ডিম ভাত, আর মাত্র 40 টাকায় সবজি দিয়ে আনলিমিটেড ভাতের সাথে ফ্রি পেঁয়াজ, কাঁচামরিচ। আমি সিএনজি চালাই, যেথাই যাই আবার খালি আইয়া এনে ভাত খেতে আসি। ঠিক আছে, মাংস 1 পিস দিয়ে 100, মুরগি 1 পিস দিয়ে 80, আর ভাত, ঝোল, আলু, ফেটিয়া। ঠিক আছে, এ যেন এক অনন্য হোটেল, যেখানে খাবারের স্বাদ, দাম, বিশ্বাস আর প্রকৃতি সব মিলিয়ে তৈরি করেছে গরিবের এক স্বপ্নের বুফে। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা, ঢাকা।